কথাগুলো মন দিয়া শুনবেন। এতদিন আমি বলতাম সাকিব খান আমাদের, সাকিব আমাদের ছেলে। আমি এখন আমাকে বলতে ইচ্ছা করছে যে সাকিব আমাদের না, সাকিব আমাদের না, সাকিব আমাদের না। আমি লজ্জা পাচ্ছি যে আমি এই 42টি বছর কি করলাম। তাহলে আমার জন্য তো কেউ আসবে না, কারণ আমি তো কোনো স্টার না, আমি তো কোনো সুপার স্টার না, আমি সামান্য একজন ডান্স ডিরেক্টর। আপনার বলে কেন আপনারা এই কষ্টটা করলাম? কয়টা জানাজার দিচ্ছেন সাকিব খানের কিছু? তোমার বাড়ি দিচ্ছে, তুমি 50 জন সিকিউরিটি নিয়ে থাকবা, অথচ আমি কষ্ট পাই। একজন আমার যারা কষ্ট, তোমার সাথে যারা কাজ করতে, তারা ওই গেটে ঢুকতে পারে না। তোমার সিকিউরিটি এনে দরকার কেন? তোমার এফডিসি নিজের বাড়িতে তোমার সিকিউরিটি দরকার কেন? তা আজকে তুমি সিকিউরিটি নিয়ে আসে জানাজার আসতে পারলাম না? শুধু সাকিব খান না, আপনারা শুধু সাকিব খান নিয়ে আসে নাই কেন? আমার শ্রদ্ধেয় বড় বোন, আমি বড় বোন হিসেবে ববিতা আসে না কেন? চম্পা আসে না কেন? সুচিতা আসে না কেন? আর আসে না কেন? কবিতা কি এদের সাথে কাজ করে নাই? কবিতা শুধু কি আমার সাথে কাজ করছে, আপনাদের সাথে কাজ করছে, আপনার সাথে কাজ করে নাই? আলমগীর ভাই পত্রিকাতে আসবে, এরা তো আলমগীর ভাইকে দেখে তো শিখতে পারে। এমন একটা ইয়েতে আলমগীর ভাই না আসে, এমন একটা জানা জানা আলমগীর, এমন আপনি কি জানেন অনেকে সাহায্য দিয়ে সেলফি তোলে, একমাত্র এই ব্যক্তি নায়ক আলমগীর কোন এই হাতে মানুষকে দান করে আর এক হাত জানে না। আমি একটা কথাই বলবো, আলমগীর ভাইকে আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার আছে, খসরু ভাইকে ইন্ডাস্ট্রিতে দরকার আছে, উজ্জ্বল সাহেবকে ইন্ডাস্ট্রিতে দরকার আছে, উজ্জ্বল সাহেব, হেলাল সাহেব এদেরকে দরকার আছে, তারপরে মিশা সদরকে দরকার আছে, কাঞ্চন ভাইকে অবশ্যই দরকার, কাঞ্চন ভাইকে অবশ্যই দরকার। এগুলো এরাই এখন ইন্ডাস্ট্রিকে আটকা রাখছে। হ্যাঁ, সেই দেশে আমি বলবো, আমি এখন বলবো ওর জানা যায় আমি আসবো না। আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম ওকে, সাকিব খানের ভাই। একটি জানাজা ওকে পাই না, একটি জায়গা ওকে পাই না। কেন আসবে না সে? ওকে বানাইছি ওর বাপ ইন্ডিয়ারা, আমরা বানাইছি। আমি নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, আমি আমার বাড়ি বিক্রি করে দেবো। কত টাকা লাগবে একটা জানাজা আসতে? লাশের কাছে আসতো ঘৃণা করে আমাদের। আর মরবে না তো, সাকিব মরবে না, সুচিতা মরবে না, ববিতা মরবে না তো। ইল্লা পার হয়ে গেছে, দরকার নাই নাকি? এটাই মনে করো। না না, সবসময় কাজ থাকে না ভাই। কয়টা সময় কাজ থাকে ভাই? কয়টা কাজ থাকতে পারে ভাই? 15 মিনিট কি কাজ কি ফেলে আসা যায়? আমরা কি কাজ ছাড়া নাকি? এগুলো হলো মনের উপরে নির্ভর। আমরা কি কাজ ছাড়া? আমরা কি ইন্ডাস্ট্রি ডেউটিং? আমরা কি ইন্ডাস্ট্রি ডেউটিং? সাকিব কোনটায় আসছে আমাকে একটু দেখাইতে পারেন? আপনারা তো ছিলেন প্রত্যেকটা জানাজার, কোনোটায় পাইছেন? কোনোটায় না। ববি মিত্রের সাথে কি এরাই কাজ করছে? এই শুধু আলমগীর ভাই কাজ করছে, এই তারপরে উজ্জ্বল ভাই কাজ করছে, কাঞ্চন ভাই কাজ করে, আর কেউ কাজ করে নাই? ববি মিত্রের সাথে, অঞ্জনের সাথে আর কেউ কাজ করে নাই? শুধু মিশাই কাজ করছে। তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা মরবেন। এটাই বাস্তব। ওর জানা যায় আমি আসবো না। আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম ওকে, সাকিব খানের ভাই। একটি জানাজা ওকে পাই না, একটি জায়গা ওকে পাই না। কেন আসবে না সে? ওকে বানাইছি ওর বাপ ইন্ডিয়ারা, আমরা বানাইছি। আমি নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, আমি আমার বাড়ি বিক্রি করে দেবো। কত টাকা লাগবে একটা জানাজা আসতে? লাশের কাছে আসতো ঘৃণা করে আমাদের। আর মরবে না তো, সাকিব মরবে না, সুচিতা মরবে না, ববিতা মরবে না তো। ইল্লা পার হয়ে গেছে, দরকার নাই নাকি? এটাই মনে করো। না না, সবসময় কাজ থাকে না ভাই। কয়টা সময় কাজ থাকে ভাই? কয়টা কাজ থাকতে পারে ভাই? 15 মিনিট কি কাজ কি ফেলে আসা যায়? আমরা কি কাজ ছাড়া নাকি? এগুলো হলো মনের উপরে নির্ভর। আমরা কি কাজ ছাড়া? আমরা কি ইন্ডাস্ট্রি ডেউটিং? আমরা কি ইন্ডাস্ট্রি ডেউটিং? সাকিব কোনটায় আসছে আমাকে একটু দেখাইতে পারেন? আপনারা তো ছিলেন প্রত্যেকটা জানাজার, কোনোটায় পাইছেন? কোনোটায় না। ববি মিত্রের সাথে কি এরাই কাজ করছে? এই শুধু আলমগীর ভাই কাজ করছে, এই তারপরে উজ্জ্বল ভাই কাজ করছে, কাঞ্চন ভাই কাজ করে, আর কেউ কাজ করে নাই? ববি মিত্রের সাথে, অঞ্জনের সাথে আর কেউ কাজ করে নাই? শুধু মিশাই কাজ করছে। তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা মরবেন।